ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে এক কদম আগাতেও দিবে না, এক কদম পিছতেও দিবে না। অতএব কিয়ামতের দিন তোমাকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা উত্তর আপনি রেডি করে নেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিন 5খানা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দেবে কে, উত্তরগুলো হবে কি, একটা একটা করে আপনাদের সামনে বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, নবীজি বললেন, শোনো, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি। ভোলামারীর মুসলমান, বিহারের মুসলমান শোনেন, নবীজি বললেন কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। প্রতিটি আদম সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টা কথা জিজ্ঞাসা করবেন। যতক্ষণ পর্যন্ত 5টা কথার উত্তর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া হবে না। ওই 5টার ভিতরে প্রথম নাম্বার নবীজি বলেন, আন উমরিহি ফিমা আফনাহু। এরে মুসলমান, আল্লাহ তোমাকে বলবে, বান্দা, তোমাকে আমি 50 বছরের সময় দিয়েছিলাম, 60 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছরের হায়াত দিয়েছিলাম। এই 70 বছরের জিন্দেগিটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। হে আব্দুর রহমান, তোমার জীবনে 70 বছর দুনিয়াতে তুমি পেয়েছিলা, এই 70 বছরটা কেমন করে অতিবাহিত করেছ, আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। যে ব্যক্তি বুঝাতে পারবে না, ও বাঁচতে পারবে না। অতএব সময়ের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। একটা মিনিট করে আল্লাহ বুঝিয়ে দিতে হবে। আল্লাহ প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে আপনার 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। আল্লাহ বলবেন, বান্দা, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর করে করে আমি আল্লাহকে 70 বছর তোমাকে বুঝিয়ে দিতে হবে। যে ব্যক্তিটা 70 বছর বোঝাতে পারবে না, কিয়ামতের দিন সে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই নবীজি বললেন, শুনে নাও, আন উমরিহি ফিমা আফনাহু। তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আপনার প্রতিটা সেকেন্ড আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে আমি একটা মিনিট অন্যায় কাজে লাগাতে পারি না, একটা সেকেন্ড আমি পাপে কাজে ব্যয় করতে পারি না, একটা ঘন্টা আমি অন্যায় কাজে সময় দিতে পারি না। কারণ প্রতিটা সেকেন্ডের জবাব আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এই বুঝানোটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন, আমার কাছে, আমার কাছে, আমার কাছে তোদের আসতেই হবে, ফিরতেই হবে। তুরজাউন ইরজিই, আমার কাছে তোদের আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমার কাছে তোদের হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। পালাবার কোনো উপায় সেদিন থাকবে না। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই মোবাইলটা লাইটটা বন্ধ করো বাবু, এই মোবাইলের লাইটটা বন্ধ করো, এইটা সামনেটা, হ্যাঁ ঠিক আছে, এদিকে দেখি। এবার বলে, কে কখন মরবে
আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বিহারের লোক বলেন, আপনি কবে কোন দিন মরবেন এটা আপনার জানা আছে? পেছনকার লোক জানে মনে হয় নাকি? কে কোন দিন কোন সময় মরবেন এটা আপনার জানা আছে? জানা নাই, কিন্তু কিছু কিছু লোকের জানা আছে। আছে না নাই? হ্যাঁ না বলে? বলছে নাই আছে, কিছু কিছু লোকের জানা আছে। আপনি বলবেন নাই, আমি দেখাচ্ছি আপনাকে। এদিকে এদিকে আমার দিকে দেখেন, একটা লোক 60 বছর বয়স হয়েছে, এখনো নামাজ পড়ে না। আচ্ছা, 60 বছরের মাল বেনামাজি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? 60 বছরের হারামখোর নামাজ পড়ে না। এখন ইনার মতন মুলবি সাহেব বলছে, চাচা ও কাকা, চাচা চলো মসজিদে চলো নামাজ পড়বে। তো এরকম করে কাল চিলকাতে চিলকাতে বলছে, নামাজ পড়ার টাইম এখনি হয়নি। তো নামাজ পড়ার টাইম হয়নি, তার মানে কতদিন বাজবে ওর জানা আছে, ঠিক না? না জোরে বলে? নিশ্চয়ই জিবরাইলের খালাতো ভাই আছে। হাজি 65 বছরের বুড়া, এদিকে 65 বছরের বুড়া, সকালে একবার বিকেল একবার ক্রিম পালিশ করে দাড়ি চাচ্ছে। এরকম মাল আছে না নাই? হ্যাঁ না বলেন? আছে। তো মসজিদের মুলবি সাহেব, মসজিদের ইমাম সাহেব, ও বেচারা ওই 65 বছরের লোকটাকে বলছে যে, বাবা এ বাপজি, এ বাপু, বুড়া হয়ে গেলে যে দাড়িটি ছাড়ো না, দাড়িটি ছেড়ে দাও। তখন বলছে যে, মুলি সাহেব এখনো দাড়ি রাখার বয়স হয়নি। তার মানে কতদিন বাঁচবে এটা ওর জানা আছে। তার মানে বলছে সময় হয়নি, তার মানে কি মৃত্যু সময় এখনো হয়নি, ও জানা আছে ও কবে মরবে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে। শুনেলেন, সময় সময় সময়। অন্যত্র নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। ভোলামারি, আমদাবাদ, বিহার, বাঙ্গালের ভাইরা, হে নওজওয়ানেরা, এরে আমার মায়েরা শুনে নিন, নবী বললেন 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হীরের টুকরা মনে করো। 5টা জিনিস চলে যাওয়ার আগে ওই 5টার ভিতরে নবীজি একটি বলছেন, উম্মত রে তোমরা শুনে নাও, সময় একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। আজকে জালসার দিন চলছে, এই জালসার দিনটা চলে যাবে। কালকে যদি মাথা চুলকানার বলেন, আরে আব্দুর রহমান বয়ান করছিল, একটু বসলে তো খুব ভালোই হতো, কেন যে বসলাম না। আগামী কাল যদি মাথা চুলকিয়ে আফসোস করে মরে যান, আজকের ডেটটা আর ফিরে পাবে না। তাহলে সময় চলে গেলে সময় পাওয়া যায় না। তাই নবীজি বললেন, এ সময়কে তোমরা গুরুত্ব দাও। এ সময়ের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে, সওয়াল করবে, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যা। এখন আরেকটা কথা বলছি, এদিকে এদিকে, এটা এখানে ক্লোজ করব। দ্বিতীয় নম্বরটা বলবো, শুধু একটা কথা বলবো। অনেক জায়গাতে, এখানে ভোলামারিতে মনে হয়েছিল মনে হয়, নাকি মনে আসছে না ভালো করে, কোন এক না এখানে না, কোন এক জালসাতে আমি বয়ান করতে, লাস্ট বক্তা ছিলাম, বয়ান করতে করতে মেয়ে লোকের প্যান্ডেল থেকে কান্নাকাটি চালু হয়ে গেছে। কি হয়েছে গো? না, মেয়ে লোকের প্যান্ডেলে, এটা মুর্শিদাবাদের কথা, রানীতলা থানা, তেতুলিয়া গেলাম। কি হলো কি হলো? মেয়ে লোকের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলছে, মুখের মা মারা গেল, জালসার প্যান্ডেলেই মরে গেছে, মারা গেছে। তাহলে একবার সবাই বলেন, আমাদের মওত কখন হবে আমরা কেউ জানি না। তাহলে নামাজ, রোজা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমরা কখনো বলবো না যে এখন সময় নাই, কাল থেকে পড়বো বা করব, কারণ কালকে বাঁচবেন, কাল পর্যন্ত বাঁচবেন।